আমার বাবাকে আমি রাগ করে সত্যি সত্যি বিয়ে করতে গেল। কেন যে আমি ওকে রাগিয়ে দিলাম, ইস, একটুর জন্য রেগে দিলাম। আমারই তো দোষ সব। ভগবান আর জন্য বিয়েটা না করেও। দেখি বাবুর কাছে একটু কল করে দেখি ধরে কিনা। রিং হয় কিন্তু ফোন তো ধরে না। তাহলে কি সত্যি বিয়ে করতেছে আজকে? শালা বন্ধুটা আজকে আমার বিয়ে করতেছে। কি মালুথ না আরেকটা পাইছে রে শালা। আমি যে কবে বিয়ে করবো? বন্ধু যদি একটা শালি থাকতো তাহলে আজকে আমিও কোর্টে বিয়েটা করে নিয়ে যেতাম। খালি আমার বন্ধু বিয়ে করে আর পক করে, তাই দিয়ে আমার হ্যান্ডেল মারতে। কই বাবারা, ওখান থেকে পেপারটাতে সই করো আর মালা বদল করো, করে বিয়েটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আমারও বাড়ি যেতে হবে, এত সময় লাগে নাকি বিয়ে করতে? হ্যাঁ, সব করবো, একটু সময় ধরেন। তোমরা দাঁড়াও, তোমার তো টানো মাথা তোকে বাল করবো না। তাই শোনো, তোমার কি পছন্দ হয়েছে? তুমি এবার আমাকে বিয়ের পরে ছেড়ে চলে যাবে না তো? না, তুমি যে কি বলো না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে সেজন্য কোনোদিন চলে যাবে না। কিন্তু তোমার তো একটা বউ আছে, আমার তো যাবার কেউ নেই। তুমি যেরকম আবার একটা বিয়ে করে ফেলো আমাকে, চাও ওটা কোনোদিন করো না যেন। না, ও তোমার বউ ঘরে রাগ করে তোমার বিয়ে করতেছে, কিন্তু তুমি আমার বন্ধু রাগ করে কই না বিয়ে করো, কেরম পারো, তাহলে বিয়ে করবো না। ঠিক আছে, আমি তোমার কোনো সময় রাগ করার কোনো কিছু করবো না। তাতে তুমি অন্য কোনো মেয়েদের সাথে থাই না, তখন বলে আমি অন্য সবার সাথে চলে যাবো না। আমার বন্ধু দেরি করে কেন রে? মালাটা পরে বিয়েটা করে বাসর ঘর করবে তা না, ওরে খালি দেরি আর দেরি। এত দেরি করলে হবে? খাও কোনটা হাসি দুটো খাতে, তাও তো কোনো ইয়ে পারতেছি না। না, আর হয় না। বিয়েটা তো করতেছি, কেউ জানি কপালে যা বিয়েটা হতে পারে, তারপর দেখা যাবে যা হবে। বাবু, এই বাড়ি কি তোমার? এই বাড়ি কি তোমার বউ সাজিয়েছে না তুমি সাজিয়েছো? কি সুন্দর করে সাজানো। আমারই সব মানানো বউটা সাজিয়েছে। আমি কি আর এসব করার সময় পাই? আমি তো সবসময় বাইরে বাইরে থাকি। হ্যাঁ বন্ধু, তোর ওই বউটাকে ডাক দে, দেখ কি বলে, এখন কি হয়। একটু দেখার জন্য তো আমি আসছি, আবার আমাকে ধরে মান্না দেয়। এই বউ, তুই কাছেই পেয়েছে, এবারে দেখি আমি বিয়ে করে নিয়ে যাই। দেখ তুই কোথায় না বিয়েটি করতে পারবো না, আমার সত্যি বিয়ে করে নিয়েছি। কিরম হলো, মনে হলো আমার ফটো আমাকে ডাকলো, আবার বললো আমি বিয়ে করে নিয়ে এসে আয় এসে দেখ। দেখি তো ওই ঘরে যে কি বিষয়টা কি হচ্ছে। আর যদি বিয়ে করে না তাহলে কি যে হবে আমি জানি না, আজকে দুটোকেই সব ভেঙে দেবো। তুমি সত্যি সত্যি ভাবে আমাকে ডেকে বিয়ে করতে পারলে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। বলো, তুমি বিয়ে করো নি, ওই মেয়েটাকে তুমি সাজিয়ে নিয়ে এসেছো আমাকে ভয় দেখানোর জন্য। তোর কোন দিকটা মনে হয় আমি তোর সঙ্গে কি করতেছি? আমার সত্যি সত্যি তুই ওই পাশে যে আলাদাই থেকে যা, তাই তোর কজনে ডাইছি, তুই না আমাকে দুজনে কোনো সময় আসার জন্য ঘা দিস না। আমার জন্য শুনে তোমার ছোট বড় এসে একটা বেশি কথা বলছি না, কিন্তু তোর একদিন আমার একদিন। শোনো, আমি তোমার বন্ধু বউটার সঙ্গে একটা লাইন লাগাবো না খেলে দেই, আগে ঝামেলা একটু তোমার লাইনটা লাগাবো না। ওইখানকে আমাকে থেকে তোমাকে কি করে নিয়ে আসতে হয় আমার কাছে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এখন আর কিছু বলবো না, তোমার যা ইচ্ছা করতে লাগো, তারপর আমি দেখতেছি কি করা যায়। এই নাকি তোমার বড় মুখে গালাগালি দিলে কেন? তো শহর মেলা হয়ে গেছে, তো যাতে দেখে না তুমি চলে যাও। তুমি মোট কথা শোনা না, তোর এখানে চলে যেতে পারি বাবা। চলে যাচ্ছি, তুমি একটুখানি তোমাকে সাথে থাও, তারপর যাওয়াই হবে। আমিও দেখে নেবো আর কি করা যায়। বন্ধু, মনে হয় বউটা ভীষণ কষ্ট পেয়েছে, যাই আমি একটু সান্ত্বনা দিয়ে আসি, বুঝলি? যা যা, দেখ কোথাও গোসল দেওয়ার কষ্ট হয় না, কেউ যা পারে তাই করবি। তুইও যা ওখানে, আমাদের দুজনকে একটু একা একা ছেড়ে দিত। আজ নতুন বিয়ে করলাম, আমাদের মেলা ঝামেলা করিস না। তুমি ওর সাথে সব কি কথা করছো? আমার কিন্তু লজ্জা করতেছে। লজ্জা কিসে? তুমি আমি এখন স্বামী স্ত্রী না, তুমি সব কিছু করতে পারি, তোমাকে করলে কি হবে? আই যা যা, তুই তোর বউদের সাথে গল্প করে গেলে দেখ, তারপরে আমরা যখন আসতে পারো তুই তো নিয়ে করে আসিস কেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, যাই, আমি একটু বৌদিকে সান্ত্বনা দিয়ে আসি, তোরাই করে থাক। এখন চলো আমরা সোফাটায় গিয়ে বসি পাশাপাশি, বুঝছো? হ্যাঁ চলো চলো, যাই সোফায় গিয়ে বসি। আমার তো সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা হয়ে গেছে। কই এসো এসো, আমার পাশে এসে বসো। তোমাকে তো সেটা ভালো লাগছে না বাইরে, মনে হচ্ছে না এখানে পক পক করে দিই। না, তোমার বন্ধু বান্ধব সব এখন করে দেবে না, সব রাত্রে যখন কেউ থাকতে না,
আমি আর তুমি তো সবসময় এখন সবসময় একসঙ্গে থাকবো না, এখন যখন তখন ওসব করতে হয় না, পাগল একটা। কি ফাইন বউটা, মনে হচ্ছে জোড়া ধরে এটা জোড়া ধরে। তোমার আমার ভালোবাসা সারা জীবন এরম অটুট থাকো, তুমি আমার ছেড়ে না কোনো দিন যায় না। ও কি ফাইন নরম গা, জোড়া দিয়েছি তো মনে হচ্ছে না নরম ফোন জোড়া দিয়েছি গো। তুমি যে কি ফাইন, রাতে পক পক করতে ফাইন সুবিধা হয় না, কি এত ফাইন নরম মেয়ে করেন দেয়নি। বলে মনটা খুব খারাপ, দেখে আজ আমাকে এই খারাপের মধ্যে ফায়দাটা লুটে নিতে হবে। আজ সব কিছু বলে সেটিংটা করে নিতে হবে, তারপরে যখন মুড ভালো হবে তখন এসে পক পক করে চলে যাবো। আমার বন্ধু তো আর এদিক তাকাবে না, তো নতুন মালটাকে নিয়েই থাকবে। বৌদি তোমার ভীষণ মন খারাপ বৌদি? আর বলো না, তোমার বন্ধু আমাকে ছেড়ে এভাবে বিয়ে করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। মনে হচ্ছে আমি ওখানে একটা প্রেম করবো, তারপরে তোমার বন্ধুকে দেখে দেখে তার সাথে পক পক করবো। এই তো আমার লাইনটা তো দেখতেছে বৌদি নিজেই ফাঁকা করে দিচ্ছে, তাহলে আমার আর মেলা কষ্ট হয়ে লাগবে না, আমি তাহলে টপ করে বসে তার মধ্যে ফেলে মারবো। হ্যাঁ বৌদি তুমি না ফাইন এটা সবাল প্রেম করো বুঝছো, তোর সামনে এরকম কত সবাল করবে না এমন তোমার। হ্যাঁ ঠিক বলেছ, তুমি আমার সাথে প্রেম করবা? ওদি তুমি একবার মনের কথাটা কইছো ওদি, আমি তোমার এই কল জানিয়ে তো এই জায়গায় আইছি ওদি। বিশ্বাস করো আমি না তোমার ভীষণ ভালোবাসি, এতদিন কোনো বিয়েও করিনি আর কোনো মেয়ের দিক তাকাই না, নাই তো আজকে তুমি বন্ধুর সাথে আমি বিয়ে করতে পারতাম। আমি শুধু তোমার এই কথাটা করার জন্য তোমাকে বাড়ি আসি, তা বন্ধুর জন্য সুযোগ পাই না, তাই আজকে করার সুযোগ পাইছি বলে তোমার নাই চলে আসি। সত্যি তোমার ভীষণ ভালোবাসো, তোমার ওই বন্ধুর মতো কোনোদিন আমি ধোকা দেবো না তো? বলতে তাই যদি হতো তাহলে কি আমি তোমার এরম বলে করতে আসতাম? তুমি কও, তুমি কেন আমার বলবো যে কোনোদিন? আমি তোমার ভীষণ ভালোবাসি, তো বিশ্বাস করো। তুমি এখন তোমার বন্ধুকে যেন আমাদের ভালোবাসার কথা বলো না বুঝছো, যখন তোমার বন্ধুর বউটা চলে যাবে না তখন আমি তোমার সাথে চলে দেবো, তখন সবাই হ্যান্ডলুমরা থাকার কোনো কাজ থাকবে না, তোমার সব কথা শুনবো, কোনো কথার অবদ্ধ হবো না, তাই তুমি যা বলবে তাই করবো।